হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের 500 ডাল আর 5 কিলো আলু একসাথে রান্না করে দেখাবো। এখানে আমি 500 ডাল নিয়ে নিয়েছি আর ডালটা ভালো ভেবে আলতো হাতে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো কষলে ধোবো না, কেন ডালের গায়ে যে পাউডারটা থাকে খুব পুষ্টিকর জিনিস, ওই জন্য আলতো হাতে ধুয়ে নিয়েছি। এখন আমি 500 পানি দিয়ে ডালটা গলিয়ে নেব। ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখো আমার এখানে ডালটা অনেকটা ফুটে উঠে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার ডালটা অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে নেড়ে ডালটা ভালোভাবে গলিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে 250 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। এখানে যদিও 5 কিলো আলু রান্না করব, সেই হিসাবে আমি লবণটা দিয়ে দিয়েছি। ভালো ভেবে লবণটা তেলটা গরম করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বড় হাঁড়িতে সব সময় রান্না হয় না, অনেক দিন তলা থাকে। তার জন্য তেল আর নুনটা ভালোভাবে গরম করে নেবেন। দেখবেন হাঁড়ির গায়ে বেশি লেগে যাচ্ছে না। সেটা তোমরা বুঝতে পারছো কতটা গরম করেছি। আমি পেঁয়াজ দিতে দিতে কীভাবে ফুটে উঠেছে। অনেকটাই গরম করে নিতে হবে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো ভেবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা রসুন বাটা দিতে হবে। আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো ভেবে ভেজে নিচ্ছি। ভেজে আমি এখন ঝাল দিয়ে দিচ্ছি। 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ ঝাল দিয়েছি। কেন, যদিও এখানে আলু আর ডাল রান্না, তার জন্য একটু ঝাল ঝাল অল্প ঝাল রাখতে হবে। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো ভেবে মশলাটা মিক্স করে নিতে হবে ভালোভাবে আস্তে আস্তে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে আমি ভালো ভেবে মশলাটা কষে নেব। এখনও আমার কষা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সাবধানে দিতে হবে যেন হাতে ছিটকে তেল না পড়ে। তার জন্য আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিতে দিতে কিছুটা আলু দিয়ে একটু নেড়ে নেবেন, কেন অনেক আলু দিতে সময় লাগবে। তখনই দেখা যাবে অনেক সময় নিচেই লেগে যাচ্ছে। তার জন্য কিছুটা দিয়ে নেড়ে নেবেন, তাহলে লাগার সম্ভাবনা বেশি থাকবে না। এখানে আমার আলুগুলো দোবা হয়ে গিয়েছে। এখন আমি ভালো ভেবে ভেজে নিচ্ছি। আলুটা ভালো ভেবে ভেজে নিতে হবে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কেন এখানে অনেকটাই আলু। যদিও আমি ঝোল দিয়ে যদি একেবারে ঝোল দিয়ে কষে নেই, আমার আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। তার জন্য আমি অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে। এর থেকে বোঝা যায় তরকারির টেস্ট আর এবং সুন্দর একটা সুবাস বার হয়, খেতেও ভালো লাগে। তার জন্য আমি অল্প পানি দিয়ে হালকা করে কষে নিয়েছি। এখন আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, কেন মিট মশলা দিলে টেস্টটা ভালো হয় এবং খেতেও খুব সুন্দর লাগে।
তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অন্য অন্য ভিডিও আছে, দেখবেন কোন সবজিতে কীরকম মশলা দিলে ভালো লাগবে, সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে আমি কষা ঝোল দিয়েছি। কষা ঝোল দিয়ে আমি একটু মাজায় হালকা করে নেড়ে নিচ্ছি, কেন নিচেই যেন ধরা না লেগে যায়। তার আলুটা ভালো ভেবে কষা হয়ে গেলে তখন সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিচ্ছি। এখানে দেখো আমার আলুটা কষানো শেষে আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিয়ে ভালো ভেবে আলুর সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই কষানোটা একটু ভালোভাবে কষবেন, যেন ডালটা আলুর সাথে ভালোভাবে কষা কষা হয়ে যায়। কষা কষা যখনই হয়ে যাবে তখনই তোমরা হোবা ঝোলটা দিয়ে দেবেন। যে যেমন ঝোল রাখবেন, যেমন পাতলা গাঢ় করবেন, সে তেমনই ঝোলটা দেবেন। দেখো যদিও অনেকটা আলু রান্না, একটু বুঝে করতে হবে। আমি কিরকম পাতলা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ডালটা ফুটে গিয়েছে, ফুটে যখন আস্তে আস্তে যাবে তখন আরও গাঢ় এসে যাবে। এখানে আমি জিরে মরিচটা উপরে ছড়িয়ে দিচ্ছি আর শেষ মুহূর্তে দেখাচ্ছি। দেখো আলু ডালটা কত সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব টেস্ট লাগবে। বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন আর ভালো রাখবেন।